আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। অনেকের কাছে চাল ভিজিয়ে গুঁড়া করে তারপর পিঠা বানানোটা একটু ঝামেলা মনে হয়, আর আমাদের সবার বাসায় সবসময় আতপ চালও থাকে না, তাই খুব সহজে বাজার থেকে কিনে শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটির প্রতিটি স্টেপ যদি ফলো করে চিতই পিঠা তৈরি করেন, আপনাদের চিতই পিঠাটাও একদম পারফেক্ট হবে। নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন, 100% গ্যারান্টি দিচ্ছি। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি। এইখানে আমি 1 প্যাকেট শুকনো চালের গুঁড়া নিয়েছি বাজার থেকে কিনে। এই চালের গুঁড়াটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে বা সুপার শপে কিনতে পাবেন। আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখান থেকে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া একটা বাটিতে নিয়ে নিব। চালের গুঁড়া নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ আর চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। লবণ আর চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখানে ফুটন্ত পানি ব্যবহার করা যাবে না। ফুটন্ত পানি ব্যবহার করলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। আবার কুসুম গরম পানিটাও ব্যবহার করা যাবে না। যেহেতু আমরা শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই কুসুম গরম থেকে আরও কিছুটা গরম এরকম পানি নিতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়াটা গরম পানির সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি আরো 3-4 মিনিটের মতো একটু ফেটে নিব। চালের গুঁড়ার এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এই মিশ্রণটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি একটা জারে এখন ঢেলে দিব। সবটুকু মিশ্রণ আমি ঢেলে দিয়েছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এর থেকে বেশি সময় ব্লেন্ড করার দরকার নেই। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিব। ব্লেন্ডারের জারের মধ্যে আমি আরো কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে তারপর পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন আমি 1/3 কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়েছি। নারিকেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কেউ চাইলে এই কোরানো নারিকেলটা বাদও দিতে পারেন, তবে এই কোরানো নারিকেল দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয়। এখন আমি মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হয়েছে, আর এরকমই হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, আর পাতলাও করা যাবে না। চিতই পিঠার এই মিশ্রণটা তৈরি করতে প্রথমে আমি পানি দিয়েছিলাম 2 কাপ পরিমাণ, পরে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। এখন আমি এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে মিশ্রণটাকে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি চুলায় আগে থেকেই তাওয়া গরম করে নিয়েছি। এখন আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিব। তাওয়াটা এমনভাবে গরম করতে হবে যেন তাওয়া থেকে ধোঁয়া উঠতে থাকে। চিতই পিঠা তৈরি করার জন্য আমি একটি নতুন তাওয়া নিয়েছি। এখন আমি পিঠার মিশ্রণ দিয়ে দিব। মিশ্রণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর অপেক্ষা করব 3 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। এই পর্যায়ে চুলার আঁচ কমানো বা বাড়ানো যাবে না। ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। প্রথম পিঠাটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রথম পিঠাটা উঠাতে একটু কষ্ট হতে পারে, পরের পিঠাগুলো তৈরি করতে আর সমস্যা হবে না। তাওয়াটা আবারও মুছে নিয়েছি, আবারও মিশ্রণ দিয়ে দিয়েছি, আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। অপেক্ষা করব 3 মিনিট পর্যন্ত। দেখুন এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুব সহজেই উঠে এসেছে। আবারও পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি।
আমি কিন্তু চিতই পিঠার এই মিশ্রণটাতে কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করিনি। দেখুন তারপরও পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টভাবে ফুলে উঠেছে। কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করার দরকার নেই, পিঠাগুলো এমনিতেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠার নিচের পাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপর আপনারা কেউ চাইলে এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডার ব্যবহার করলে পিঠার টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো উঠাতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। প্রতিবার পিঠার মিশ্রণ দেওয়ার আগে তাওয়াটা অবশ্যই মুছে দিতে হবে, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজে উঠে যাবে। এখন থেকে চিতই পিঠা খাওয়ার জন্য কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। বাজার থেকে শুকনো চালের গুঁড়া কিনে এনে খুব সহজেই পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে হলে মিশ্রণটাকে সঠিকভাবে তৈরি করতে হবে আর চুলার আঁচটাকে সঠিক তাপমাত্রায় রাখতে হবে, তাহলেই দেখবেন চিতই পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে। এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।